হাইকোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনো হস্তক্ষেপ নয়। শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে আপাতত হস্তক্ষেপ নয় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রুমা পাল রোজনা আমাদের সঙ্গে। রুমা, অন্তর্বর্তী কোনো নির্দেশ দিলেন না হাইকোর্টের মাননীয় বিচারপতি, আর কি বললো আদালত, কি পর্যবেক্ষণ? দেখো, জানিয়ে রাখি বিধানসভায় সইজাল কাণ্ডে যে বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে স্পিকার যে ভূমিকা নিয়েছিলেন তার বিরুদ্ধে কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় অবশ্যই হাইকোর্টে মামলা করেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শোভনদেব চট্টোপাধ্যায় করার যে আবেদন সেটা কিন্তু সেখানে কোনো হস্তক্ষেপ করলো না হাইকোর্ট, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে হাইকোর্ট এই যে বিধানসভা বিরোধী ব্লকের যে বিধায়কদের নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু কোনো হস্তক্ষেপ করছে না আপাতত। এবং অন্যদিকে জানিয়ে রাখি যে পরবর্তী শুনানি কিন্তু জুলাই মাসে রয়েছে, এবং সেক্ষেত্রে এটাও ঠিক যে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে অন্তর্বর্তী যে নির্দেশ সেটাও কিন্তু দেয়নি হাইকোর্ট। এবং যেহেতু জুলাই মাসে পরবর্তী শুনানি, তাহলে বিরোধী দলনেতা থাকছেন একদম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেখো, এটা নিয়ে কিন্তু মামলা চলছে এবং সেক্ষেত্রে শুনানিও ছিল। গত পরশুদিনও কিন্তু হাইকোর্টের তরফ থেকে বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছিল। সেটা কি প্রশ্ন ছিল সেটা একবার বলছি। যে এই প্রশ্নগুলো ছিল যে স্পিকার যখন সইজাল কাণ্ডে স্পিকার যখন ঘরে বসে অধ্যক্ষ কি করে জানলেন যে কোন পক্ষে বেশি লোক আছেন, এবং অধিবেশন না ডেকে কিভাবে তদন্ত প্রশ্ন তুলেছিলেন হাইকোর্ট। এবং সেক্ষেত্রে অবশ্যই এজিরও তাদের বক্তব্য ছিল যে স্পিকারের কাছে নাম এলেও তাকে সব দিক বিবেচনা করেই কিন্তু সিদ্ধান্ত নিতে হয়। তারাও কিন্তু প্রশ্ন দিয়েছিলেন, এবং তার ক্ষেত্রে কিন্তু আরও হাইকোর্টের আবারও প্রশ্ন ছিল যে এই যে বলা যেতে পারে যে এতগুলো একই দলের দুই পক্ষ যদি দুটো প্রস্তাব দেয় তাহলে স্পিকার সেই নিয়ে কাজ কি, সেক্ষেত্রে আইনে কি আছে, সুমোটো কি তিনি ব্যবস্থা নিতে পারেন, সেই প্রশ্নও কিন্তু হাইকোর্টের তরফ থেকে তোলা হয়। এবং সেক্ষেত্রে আইনজীবীর বক্তব্য ছিল যে স্পিকারের ভূমিকা কোয়াশে জুডিশিয়াল ক্ষমতা রয়েছে, তিনি একটা নামে স্বীকৃতি দিতে পারেন, এবং সেই সমস্ত কিন্তু শুনানি হয়েছে এবং পুরো বিষয়টা কিন্তু হাইকোর্ট জানতে চেয়েছে। সেক্ষেত্রে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে হাইকোর্ট জানিয়ে দিচ্ছে যে তার যে আবেদন করা হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যে আবেদন করেছিলেন সেখানে কিন্তু আপাতত কোনো হস্তক্ষেপ করছে না, কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হচ্ছে না। অর্থাৎ বিরোধী দলনেতা কিন্তু থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আগামী শুনানি হচ্ছে একেবারে জুলাই মাসে গিয়ে, এবং যেহেতু আগামী জুলাই মাসে কিন্তু একদম পরবর্তী শুনানি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে যে কালীঘাটে যে তৃণমূল, সেই তৃণমূলের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধাক্কা এই মুহূর্তে। এবং বিরোধী দলনেতা কিন্তু থাকছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় যে আবেদন ছিল তাতে কিন্তু আপাতত কোনো হস্তক্ষেপ করছে না হাইকোর্ট। ধন্যবাদ রুমা। নৈতিক জয়, যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে একটি চিঠি দিয়েছিলেন, এবং সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা। প্রায় প্রতিনিয়ত সংখ্যা বাড়ছে, এবং যারা যারা সমর্থন আমাদেরকে দিচ্ছেন সেই চিঠিও আমরা মাননীয় স্পিকারকে দিচ্ছি। যেই উদ্দেশ্য নিয়ে এই ব্লকটাকে তৈরি করেছি, যেটা প্রিন্সিপাল অপোজিশন, আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.